কোথায় তুই? তাড়াতাড়ি আয় সোনা, কত বেলা হয়ে গেল। আমার কাছে আয়, দুটো কথা আছে রে। ওমা, ওমা, তুমি আমাকে ডাকছো কেন? কি হয়েছে গো? রে শ্যামা, তুমি কি ভুলে গেছো? কালকে কালী পুজো তো। আজকে আমাদেরকে তো একটা নিয়ম পালন করতে হবে। ওমা, কি নিয়ম আছে গো? আমার তো মনে নেই। আজকে কালী পুজোর আগের দিনকে আমাদের বাঙালিদেরকে এই 14 শাক খেতে হয় মা। 14 শাক? 14 শাক খেলে কি হবে মা? এই 14 শাক খেলে শরীরে কোনো রোগ ব্যাধি কোনো কিছু আসতে পারবে না। শরীর মন সব কিছু ভালো থাকবে। ওমা, ওমা, তাহলে আমি কি বাজার থেকে 14 শাক নিয়ে আসবো? হ্যাঁ শ্যামা, যাবা। আমি তো ওটা বলার জন্যই তোকে বলছিলাম যে বাজার থেকে 14 শাক কিনে নিয়ে আয় তো। আমি সুন্দর করে রান্না করে দেব আলু দিয়ে, দেখবি খেতে কত ভালো লাগে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। যাই, আমি গিয়ে রান্নাঘরের বাকি কাজগুলো টুকিটাকিগুলো করে নি গিয়ে। ও আবার শাকগুলো নিয়ে আসলে তাড়াতাড়ি চাপিয়ে দেব। আজকে আর সেমন কিছু রান্না করব না, 14 শাক করব, ডাল আর আলু ভাজা করে দিই, তাতেই হয়ে যাবে। ওমা, ওমা, এই দেখো, আমি বাজার থেকে 14 শাক নিয়ে চলে এসেছি তো। ওখানেই রাখ শ্যামা, আমি কতগুলো মশলাপাতি আর ডালটা নিয়ে নিই, একবারে বসবো রান্না করতে। ওমা, বলছি যে এই 14 শাকের মধ্যে কি তুমি পেঁয়াজ রসুন দেবে? না শ্যামা, না, এই 14 শাকের মধ্যে তো পেঁয়াজ রসুন দেব না। তুই দেখ না, আমি এত সুন্দর নিরামিষ করে রান্না করে দেব না, তোর খেতে খুব ভালো লাগবে। ওমা, কি ভালো লাগছে গো 14 শাক দিয়ে ভাত খেতে। আর জানিস তো শ্যামা, দিনের বেলা তো 14 শাক খাওয়ার নিয়ম, আর আজকে কিন্তু ভূত চতুর্দশী। তার জন্য এই 14 প্রদীপ আমাদেরকে ঘরের চারিপাশে দিতে হয়। ওমা মা, তুমি কেন এখানে 14 প্রদীপ নিয়েছো গো? এতে কি হয় জানো তো শোনা? এতে আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা হয়। কোনো খারাপ কুদৃষ্টি উপসর্গ কোনো কিছুই আমাদেরকে ক্ষতি করতে পারবে না। এই কারণেও আমরা 14 প্রদীপ জ্বালিয়ে থাকি। হ্যাঁ, তবে তো আমরা প্রত্যেক বছর মা 14 প্রদীপ জ্বালাবো কালী পুজোর আগের দিন।